কাঁদিতে খেলিতে দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে দাদা পাশা খেলিতে কি হয়ে গেল ও কি ও দাদা গো দাদা ও কি ও দাদা গো দাদা আর তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে বেহুলা এই বুঝি জীবন কি হয়ে গেল দাদা বড় আশা করে বিয়ে দিলে মরে এ কি হলো দাদা আমার কপালে দাদা আমার কপালে তোকে আর অমর করে ভাসতে দেব না রে বোন। দে তোর স্বামীকে দে সুন্দর করে এই নদীর কিনারায় একটি চিতা সাজিয়ে দেব। ওই চিতার মধ্যে তোর স্বামীকে দাহন করে দেব রে বোন। দাদা দেব দাদা দেব, কিন্তু তোমরা কি পারবে বলো? এই নদীর কিনারায় তোমাদের একটি নয় দাদা, দুইটি চিতা নির্মাণ করতে হবে। কেন কেন জানো? কেন? একটি চিতায় থাকবে আমার স্বামী, আর একটি চিতায় থাকবে তোমাদের এই জন্মে দুঃখিনী বোন বেহুলা। পারবে না দাদা বলো, পারবে না? তোমরা কি আমাকে সেই চিতার আগুনে দহন করতে? ও যে মারা গেছে, যে একেবারে মারা যায় সে কোনোদিনও ফিরে আসে না। তাই তোর স্বামীকে দে না রে। দাদা কি বলেছে ফিরে আসে না? কেন দাদা বলো? মহাসতী সাবিত্রী সেও তো একজন সাধারণ মানবী ছিল, সেও তো তার স্বামীর প্রাণীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে আমি কেন পারবো না দাদা বলো, কেন পারবো না? দেখ ভাই, দাদা বোন বেহুলা যেন স্বামীকে হারিয়ে পাগলে নিয়ে গেছে। হ্যাঁ দাদা, বোনকে আমরা বুঝিয়ে বলি না। হ্যাঁ দাদা বলো দাদা। ও ফিরে চলো ও বনে ঘরে, নগর জানে দাদা হাই রে ছয় ভাইয়ের দো লালি বোর রে। ফিরে চলো বড়, ফিরে চল। ফিরে চলো
বোন দাদা ঝুলাতে লোটি হাই রে ছয় ভাইয়ের দো লালি বোন রে ওরে দাদা তোর ওই স্বামীর পরিবর্তে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা কি দেবে? স্বামীর দোলে মনি রে স্বর্ণ পুতুল দেব হাই রে ছয় ভাইয়ের দো লালি বোন রে ওই তোর স্বামীর পরিবর্তে তোর স্বামীর ওজনে স্বর্ণ পুতুল তোকে কিনে দিব আর আমার হাতের শাখার বদলে সাকারো বলে বলে স্বর্ণ কঙ্কন দিব আই ছয় ভাইয়ের দো লালি বোন রে একবারে ফিরে চল বোন, একবারে ফিরে চল। আর ওই তোর সিঁদুরের বদলে কি দিব কি জানি? দেবে দাদা? সিঁদুরের দোলে দেব চন্দনে সাজাবো হাই রে ছয় ভাইয়ের দো লালি বোন রে বলো না দাদা, বলো না। দাদা ওই সিঁদুরেরই পরিবর্তে তোকে দৈনন্দিন নল চন্দনে তোর ছয় ছয়টি বৌদিরা তোকে সাজিয়ে দেবে রে বোন। তা আমি কি বলছি জানো দাদা? কি বলছো বল? ও দাদা আর কে দো না ও গইও মনে করে কাঁদলে দাদা আমি যাব না দাদা গো। ও দাদা আর কে দো না ও গই মনে করি কাঁদিলে দাদা আমি যাব না। কি বলছি রে বল, সত্যি দাদা। আর স্বামীর দোলে দাদা সোনার পুতুল দেবে ও গো সোনার পুতুল দাদা কথা না বলিবে দাদা তোমরা আমায় বললে না যেন আমার স্বামীর বদলে আমায় সোনার পুতুল দেবে, কিন্তু এই সোনার পুতুল তো কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না দাদা। বেহুলা, বলো তুই সত্যি বলেছিস তোর স্বামীর পরিবর্তে আমরা স্বর্ণ পুতুল দেব সত্য, কিন্তু কথা বলবে না। আর এই শাখার বদল যেন কি দিতে চেয়েছিলে? আমরা স্বর্ণ কঙ্কন দিতে চেয়েছি। ও গো শাখার দোলে দাদা সোনার কঙ্কন দেবে ও গো শাখার মতো দাদা শোভা নাহি পাবে। সত্য বলেছিস, সত্য দাদা।
বেহুলা, এই দেখো যেন আমার হস্তে শঙ্খ শাখা কত সুন্দর মানিয়েছে। তোকে আর অমন করে আমরা বাধা দেব না। তবে যখন চলেই যাবি, তবে একটি কথা বলে যাবি রে বউ। বলো দাদা। দেখ কত সুন্দর করে মা জননী মেলনী বাড়ি সাজিয়ে দিয়েছে। আয় একটিবারে এই মেলনীতে ভক্ষণ করে যায়। না দাদা না, কে খাবে তোমাদের ওই মেলনে? আমি যে খেতে পারবো না দাদা। খাবি না? জানো আজ যেন বিবাহ বাসরে ঘরে আমার স্বামী আমায় বলেছিল, বেহুলা তুমি আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে। যেন মনে বড় আশা নিয়ে রন্ধন করেছিলাম, কিন্তু যেন স্বামীকে সেবা দিতে পারিনি দাদা। তাই তো আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, যতদিন স্বামীকে না ভোজনে দিতে পারবো ততদিন পর্যন্ত আমি জলটুকু স্পর্শ করবো না। তবে এই মেলনের উপায় কি হবে বল? আজ যদি এই মেলানে তোমরা ফিরিয়ে নিয়ে যাও, মাকে যে অপমান করা হবে। চেয়ে দেখো যেন ঘাটের উপরে রয়েছে চাপা গাছ, এই চাপা গাছের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও দাদা। ওরে ভাই যা, তুই একটিবারে চাপা গাছের নিচে চাপা দিয়ে রাখ। বেশ ওরে বোন। দাদা আরে বোধই তোকে আমরা দেখা পাবো না। তোমরা আমায় আশীর্বাদ করবে না দাদা? বললো আমরা দু হাতে ভরে আশীর্বাদ করব। যাও বেহুলা বলি আমি তোমায় দিলাম অভিশাপ। দাদা যেদিন গৃহ মাঝে ফিরবে তুমি, সেদিন ফিরবে তোমার যোগ যোগ নিবে। দাদা এ কি করলে দাদা? তুমি অভিশাপ করলে বোনকে? আজ যেন আশীর্বাদের বদলে আমায় অভিশাপ দিলে। তবে ওই অভিশাপ নয়, আমি আশীর্বাদ বলে মস্তকে তুলে নিলাম দাদা। বেহুলা বিদায় দাদা, বিদায়। বেহুলা ও দাদাই অমন করে দেখো না তোমাদের চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। ও গো চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। দাদা মনে করে দেখো না দাদা। শিকল কাটা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়, দাদা শিকল কাটা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়। ও দাদাই আমি যে জনমে দুঃখিনী, সবাই ছেড়ে যায়। দাদাই আমি যে জনমে দুঃখিনী, সবাই ছেড়ে যায়। দাদা কোন কারিগর গড়লো বাসর, রাখলু ছিদ্র করে একটিবারে কথা বলেছে দেখো।
আজ যেন তোমায় নিয়ে যেন কত দূরে ভেসে একটিবারে কথা বলো প্রাণটা, একটিবারে কথা বলো। আজ যেন কত দূরে ভেসে হায় রে আমার প্রাণ স্বামী, আকাশের তারা এত ডাকি তবু কেন না দাও তুমি সারা। কথা বলো হায় রে আমার প্রাণ স্বামী, আকাশের তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা। তবু দুঃখ হলো জীবন সাথী, দুঃখ হলো জীবন সাথী। সুখটাই যেই পর আজ যেন মৃত্যু স্বামীকে বক্ষে করে কত দূরে যেন ভেসে চলেছে। যার জীবনে দুঃখে গড়া তার জীবনে যে আর সুখী নেই। কথায় বলে যেন ঘরে পোড়া গরু সিঁদুরিয়া মেয়েকে দেখলে ভয় পায়, আমিও যেন ঘর পোড়া গরুর মতো হয়ে গেছে। কণিকারি গড়লো বাসর রাখলো ছিদ্র করে, কণিকারি গড়লো বাসর রাখলো ছিদ্র করে। কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, এতই অন্য পঞ্চ ব্যঞ্জন হয়ে গেল বাসি। কথা বলো না, কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, একই অন্য পঞ্চ ব্যঞ্জন হয়ে গেল বাসি। দুঃখ হলো জীবন সাথী, দুঃখ হলো জীবন সাথী। সুখটাই যে পর ও গো, তুমি না আমায় বলেছিলে বেহুলা আজ
আজ আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করিবে। মনে বড় আশা নিয়ে রন্ধন করেছে গো, যেন সেই রন্ধন আমার বাসি হয়ে পড়ে রইল। একটিবারে জেগে কথা বলো, কথা বলো। কোন কারিগর গড়লো বাসন, রাখলো ছিদ্র করে। কোন কারিগর গড়লো বাসন, রাখলো ছিদ্র করে। কোন কারিগর গড়লো বাসন। এই তো আজ যেন আমার অষ্টমঙ্গলার দিন, যেন আমার মা বলেছিল বেহুলা আজ তুমি যাবে শ্বশুরালয়ে, অষ্টমঙ্গলার দিন তোমার দুই দাদাকে তোমাকে নেবার জন্য পাঠিয়ে দেব। কিন্তু আজ তোমার অষ্টমঙ্গলা, আজ যে ভেসে চলেছে এই সাগর জলে, খবর দেবার মতো কেউ নেই। কে তুমি? কেন আমার এই ভেলার উপরে এসে বসেছ গো? ওগো মা, আমি যে শীত কাকির ছানা মা, এই কালে বৈশাখীর ঝড়ে আমার বাসা ভেঙে গেছে, আমার মা বাবা হারিয়ে গেছে, আর এই সাগরে জলে পড়ে রয়েছি মা। আমি যে উঠতে পারছি না, আমি যে বড্ড ক্ষুধার্ত মা। ও তুমিও বুঝি আমার মতো তোমার মাকে হারিয়েছ? সত্যি মা, সত্যি যেন মাকে হারানো যেন কতটা কষ্ট, জানো কাকা জানো? বলো। আজ আমারও মাও বলেছিল বেহুলা তুমি যাবে শ্বশুরালয়ে, অষ্টমঙ্গলার দিনে তোমাকে নেবারের জন্য পাঠিয়ে দেব। কিন্তু আজ তো আমার অষ্টমঙ্গলা, আজ তো আমার মা জানে না আমি এই সাগরে জলে ভেসে চলেছি। কিন্তু তুমি কি পারবে আমার এই খবরে পিতামাতার বাড়ি পৌঁছে দিতে বলো? কিন্তু মা, আমি যে উঠতে পারছি না, আমি যদি উঠতে পারতাম নিশ্চয়ই খবরই তোমারই পিতামাতারই নিকটে পৌঁছে দিতাম জননী। আজ তুমি তো ছোট শ্বেতকাকের ছানা, তোমার অঙ্গে যেন ডানা পালকি নেই। সত্য মা। তাই তো শুধুমাত্র জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী নামে স্মরণ করে এই সাগরে গঙ্গারে জলে একেবারে ডুব দাও, দেখবে সর্ব অঙ্গে তোমার ডানা পালক গজে গেছে কাকা। বেশ জননী, বেশ তাই করব জননী। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। এই তো মা, সত্যি সত্যি যেন আমি উঠতে পারছি, আমার এই সর্বাঙ্গে পালক গজিয়েছে জননী। তবে তুমি আমার খবরে নিয়ে যাবে না বলো? বেশ মা, আজ আমি তোমারই খবরে পৌঁছে দেবো তোমার জননীর নিকটে। আজ তুমি পক্ষ জাতি, আজ তোমার মুখের ভাষা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পিতামাতা তো বুঝতে পারবে না। তাই তো তুমি আমার এই ভেলার উপরে বসো, একখানি পত্র লিখে দেব তোমার ঠোঁটে, সেই পত্র নিয়ে গিয়ে আমার পিতামাতার বাড়ি দেবে। বেশ মা, বেশ। হাই ঠাকুর, পিতামাতার বাড়ি পত্র লিখবো, লেখার মতো কিছু নেই। তাই তো জানো এই লাল পেরে শাড়ির অঞ্চলকে ছিঁড়ে, এই নয়নের কাজলকে কালি করে পিতামাতার বাড়ি পত্র লিখবো। লিখি পত্র মান্দাসে বসিয়া, ও কি ও রে, লিখি পত্র মান্দাসে বসিয়া।
নয়নের কাজল করলাম কালি। ওহ প্রণাম জানাই গো পিতা, প্রণাম জানাই আমার মাতা, প্রণাম জানাই ছয়টি দাদা বৌদি। ওহ প্রথম গেল হাসিতে খেলিতে মোর, দ্বিতীয় প্রহর পাশা খেলি বারে। ও তৃতীয় প্রহর গেল রন্ধন দিতে মোর, চতুর্থ প্রহর স্বামী খেল না গে। শোনো বলি মা জননী, পত্র লিখে জানাই আমি ভাসি অকুল সাগরে। কাকা, বলো তাই তো মা। জানি এই পত্রখানা লিখেছি, নিয়ে যাও আমার পিতা মাতার বাড়ি। বেশ, কিন্তু মা, আমি যে তোমারই পিতা মাতার বাড়ি চিনি না। তাই তো আমি তোমাকে বলছি কাকা। বেশ মা, বেশ। ও সে তো কাকা রে, তুমি মায়ের বাড়ি দিও সমাচার। ওরে যাও যাও ওরে কাগা উজানি মায়ের বাড়ি দিও তুমি আমারও খবর। ও গোয়াঙ্গি নাতে আছে কাগা সে চন্দনের গা, তাহার পার্শ্বে আছে ওগো ডালিমের গা। ওরে যখন জননী মোর স্নান করিতে যায়, সে সময়ে পত্র না দিও তার। বলো জননী। তুমি যাবে সেই উজানি নগর, হ্যাঁ, উজানি নগরে গিয়ে দেখবে পিতামাতার গৃহে রয়েছে একটি চন্দনের গাছ, চন্দনের গাছের পার্শ্বে দেখবে রয়েছে একখানি ডালিমের গাছ। বেশ। যেই সময়ে মা আমার স্নান করতে যাবে তুমি সেই সময় পত্র দিও না। তবে কখনো দেব জননী? কখন দেবে জানো? বলো। ওরে যখন
মায়া আমার শুকাইবে কে সে সময়ে দিও তুমি দুঃখিনী রূপে। বেশ জননী বেশ। বলো। যখনই মা আমার স্নান করে ছয়টি বৌদিদের নিয়ে যখন বসে মাথার কেশ শুকাবে তুমি সেই সময় আমার এই পত্রখানা দেবে। যাও কাকা যাও। বেশ তাই হবে জননী, তাই হবে। কা আ আ ওই তো যেন উড়ে যায় শ্বেতকাগে পিতা মাতার বাড়ি। জানি না প্রাণনা আজ এমনি ভাবে আর কতদিন ভেসে যাব। আজ যেন মায়ের কথা বারবার মনে পড়ে যায়, মনে পড়ে যায় পিতার কথা, মনে পড়ে যায় ছয়টি দাদার কথা, মনে পড়ে যায় বৌদিদের কথা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা মা পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। আশা
কত দূরে এসে যাও। কত দূরে ভেসে যাবো জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। আমি কত দূরে ভেসে যাবো। জনম জনম ধরে তোমারি কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। তাই তোমার কত স্বপ্ন তাই তোমার কত স্বপ্ন কত ভালোবাসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা মা। বেহুলা একে গতকালকে মা বেহুলাকে বিবাহ দিয়েছি, না জানি হতভাগী সেই শ্বশুরালয়ে গিয়ে কি করছে। আমার এই রাজ্যে পাশাতে কোনোদিনই সে গৃহকর্ম করিনি। আমি শুধু বেহুলার জন্যই ভাবছি, সে আমার সেই হতভাগী মা বেহুলা এই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করছে। গতকালকে মা বেহুলার বিবাহ দিয়েছি তো আছি বেহুলার সখীরা যেন সবাই আমার এই উজনি নগরে সে নীরবে নিস্তব্ধ হয়ে রয়েছে। সকলে সে বেহুলার সখীরে বলছে আজকে বেহুলা নাই বলে কেউ আমার সে রাজপ্রাসাদে খেলতে আসে না। যদি আমার বেহুলা থাকতো সবাই সে বেহুলার সত্যি এসে আমার রাজপ্রাসাদে কত সুন্দর খেলাধুলা করত। কথাই বলে না এক এক করে আমার ছয়টি সন্তান বলে আমার মা বেহুলাকে আমি কোলে পেয়েছিলাম। বেহুলা হচ্ছে আমার প্রাণের সবচেয়ে আমার কাছে বড়। নারী জাতির যখনই বড় হয়ে যায় বাবা মার কাছে, কেউ কোনোদিন সে বাবা মার কাছে থাকতে পারে না, সকলকে একদিন শ্বশুরের ঘরে যেতে হয়। আমার এই হতভাগে কোনোদিনই সে গৃহকর্ম করিনি আমার আশেপাশে। কালকে বিদায়ের সময় আমার মা বেহুলাকে আমি এক এক করে সবের গৃহকর্মগুলো শিখিয়ে দিয়েছি। না জানি আজকে দিনে সে শ্বশুর লেগে সেই গৃহকর্মগুলো করতে পারছি কি না। আমি শুধু বেহুলার জন্যই ভাবছি। কি করবো বলো,
আমার তো আর করার কিছু নেই। নারী কুলে জন্ম নিয়ে সবাইকে একদিন শ্বশুরি ঘরে যেতে হয়। বেহুলা আমাকে বারে বারে করে বলে গেছে, মা সকালে হলে আমার দুইটি দাদা রয়েছে আলাই দোলা, তাদেরকে সুন্দর করে আমার জন্য অস্তমঙ্গলা করতে পাঠাবে গো। তোমার এই জামাতাকে নিয়ে যেন আমি তোমার এই রোজনের রাজবাসাতে যেন আমি আসতে পারি। না জানি ঠাকুর আমার এই কপালে যে এমন কি লেখা রয়েছে। অনেকই বিলম্ব হয়ে গেল। এক এক করে আমার এসে রাজ্যে পাশাতে আমার 6টি বৌমা রয়েছে। তাদেরকে দেখে আমার এই চন্দন বৃক্ষ রয়েছে। এই চন্দন তলায় গিয়ে আমার এই কেশ করতে হবে। তাই তো আমি বৌমাদেরকে ডাকবো। দেখি আমার সেই 6টি বৌমা রাজপ্রাসাদে কি করছে। কোথায় বৌমা? যাই মা যাই। বলে, ও বৌমা। তব চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। এ কি মা, আপনার দু নয়ন ধরে জল বয়ে যায়, এমন কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? বৌমা, তোমরা তো সবই জানো মা। তোমরা এক এক করে আমার এই 6টি সেই ছেলের বৌমা রয়েছ। হ্যাঁ, আমার মা বেহুলা আজকের দিনে রাজে বাসাতে নাই বলে আমার বড় চিন্তা। ও আমাদের সেই ননদিনী শ্বশুরালয়ে গেছে বলে আপনি এই রাজপ্রাসাদে মন খারাপ করছেন কেন মা? আমরা কি আপনার মেয়ে না? তোমরা তো মেয়ের মতো রে মা। তোমরাও তো আমার পাশে সব সময় থাকো। হ্যাঁ, তবে মা বেহুলাকে আমি কোনোদিনই সে গিরে করবো আমার রাজ্যে পাশে। আচ্ছা, এই হতভাগী শ্বশুর আলাই এমন কি কর্ম করছে আমি নিজেও ভাবতে পারি না। সত্যি বলেছেন রানীমা। মা, সেই ননদি আমাদের সেই শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করছি আমরা তাও তো জানি না। বৌমা, ওই দেখা দেয় আমাদের চন্দন বৃক্ষ। হ্যাঁ, চলো না মা, এই চন্দন বৃক্ষে গিয়ে আমরা বসে বসে কিছুক্ষণ বিশ্রাম করি। চলুন মা চলুন। আমার এই ভিজা কেশ রয়েছে, এই কেশখানে আমি শুকাই সে চন্দন বৃক্ষ। বেশ মা চলুন, সেই চন্দন বৃক্ষের নিচে গিয়ে আমরা বিশ্রাম করব। বৌমা, মা, আচ্ছা বড় আশা করে তোমাদেরকে নিয়ে এই চন্দন বৃক্ষর নিচে আসলাম আমি কেশ শুকাতে। সত্যি? আরে কোথা থেকে শ্বেত কাক এসে সে খাগারবে কাচ্ছে কেন? সত্যি বলেছেন মা। এমন কি হয়েছে শ্বেত কাকের যে খাগারবে রাখছে? বৌমা, তুমি একটিবার সে শ্বেত কাককে বলে আসো না। শ্বেত কাকের এমন কি দুঃখ হয়েছে? কেনই কাঁদবে শ্বেত কাক সেই পুনলালে বসে? বলো না মা, একটিবারে তুমি এই শ্বেত কাককে গিয়ে তুমি বলো না। বেশ মা, আপনি এখানে দাঁড়ান, আমি সেই শ্বেত কাকে যে বলছি সেই কাকা রবে কেন ডাকছি। ওরে ওরে কাকা, কেন তুমি কাকা রবে এই চন্দন বৃক্ষেতে কাকা রবে ডাকছো? ওগো মা। বৌমা, জানি না, সেই কাকা রবে খালি ডেকেই চলেছে। তাই নাকি? আমি শুনেছি মা, সেই কাকা যখন কাকা রবে ডাকি সে নাকি সুখবর নিয়ে আসে, আবার দুঃখের সংবাদও নিয়ে আসে। তাই আমি সেই কাকাকে পরীক্ষা করব। বেশ বৌমা, তুমি বৌমা এই শ্বেত কাককে কি বলো, এমন কি তারে দুঃখ হয়েছে? কেনই সে কাঁদবে খাগারবে? একটিবার সে কাকাকে কি জিজ্ঞেস করো মা। ওরে ওরে কাকা, তুই যদি কোনো সুখের সংবাদ নিয়ে এসে থাকিস তাহলে বসবি সেই কাঁচা ডালি, আর যদি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসে থাকিস তাহলে বসবি শুকনো ডালি। সেই কাকা যেন শুকনো ডালে বসেছে, জানি না সেই এই উজানিতে কি অমঙ্গলের ছায়া নেমে আসবে। বৌমা, মা গো, শ্বেত কাক শুকনো ডালে বসে কাঁদছে। সত্যি বলেছেন মা, সেই কাকা
শুকনো ডালে বসে কাকা রবে ডাকছে। এ কি মা, সে কাকার মুখ থেকে যেন কিছু পড়ে রইলো। একটি বারে শুধু কি তুমি দেখে আসো না বৌমা। বেশ মা বেশ। এই শীতকা কেন শুকনো ডালে বসে কাকা রবে রেখে আমাদের এই উজনির রয়েছে পাশা থেকে চলে গেল। বেশ মা বেশ, আমি সেই দেখছি তার মুখ থেকে কি পড়লো। একই মা, দেখেন মা দেখেন, আমরা যে সেই ননদিন বিবাহ দিনে সেই জামুদাকে বরণ করেছিলাম সেই অঙ্গরি দিয়ে, এই অঙ্গরিখানি না? ঠিকই বলেছো বৌমা। এই অঙ্গরির মধ্যে কিছু যেন রয়েছে মা। এই তো হচ্ছে আমার সেই জামাতকে হাতের অঙ্গরে, যেদিন আমার জামাতকে আমি বরণ করতে গিয়েছিলাম, জামাতর হস্তে সেই এই অঙ্গরি পরে আমি সে বরণ করেছিলাম। তবে কেন সেই এই অঙ্গরি আমাদের সে রাজপ্রাসাদে? একই মা, এই অঙ্গরিতে একটা পত্র রয়েছে গো। পত্র হ্যাঁ রয়েছে? মা। একটি বারে শুধু এই পত্র পাঠ করে আমায় শুনে শোনাও না বৌমা। বেশ মা। এই পত্রতে এমন কি লেখা রয়েছে? একটি বার শুধু এই পত্র তুমি আমায় সে পড়ে শোনাও। ও মা, এই যে আমাদের ননদিনীর পত্র গো। তোমার নরদেবী পত্র? হ্যাঁ, এই পত্রতে কি এমন লেখা রয়েছে জানেন মা? কি লেখা রয়েছে বৌমা? এই পত্রতে লেখা রয়েছে, প্রথমে আমার মাতা পিতার চরণে প্রণাম। বাহ, তারপরে লেখা রয়েছে আমার 6 দাদা ও 6 বৌদির চরণে প্রণাম। দেখেন মা দেখেন, সেই আমাদের ছোট্ট ননদী তার কর্তব্য ভুলেনি শ্বশুরালয়ে গিয়ে। বৌমা, আমারই মা বেহুলা সে শ্বশুর ঘরে গিয়ে সবে কথায় স্মরণ করেছে। সত্যি বলেছেন মা। মাতা পিতার চরণে প্রণাম জানাচ্ছে, 6টি দাদার চরণে প্রণাম জানাচ্ছে, 6টি বৌদির কাছে প্রণাম জানাচ্ছে। সেই লেখা রয়েছে পত্রতে। হ্যাঁ মা। আর কি লেখা রয়েছে? তারপরে কি লেখা রয়েছে জানেন? তার নাকি প্রথম বহর গেল বাসরও দেখিতে। প্রথম পর গিয়েছি তার হাসতে খেলতে। হ্যাঁ। তারপর দ্বিতীয় পহর গেল তার পাশা খেলিতে। বৌমা, হ্যাঁ মা। আমার মা বেহুলা শ্বশুর ঘরে গিয়ে পাশা খেলতেও শিখে গিয়েছে। সত্যি, আমাদের সেই ননদী পাশা খেলা জানতো না, কিন্তু হ্যাঁ। সেই শ্বশুরালয়ে গিয়ে পাশা খেলাও শিখে গেছে। আমার এই সেই রাজপ্রাসাদে তো কোনোদিন এসে বেহুলা কোনো পাশা খেলেনি। সত্যি বলেছেন। আর কি লেখা রয়েছে বৌমা? তারপরে কি লেখা রয়েছে জানেন মা? বলো। তার তৃতীয় প্রহর গেল নাকি রন্ধনও করিতে। বাহ, দেখেন মা দেখেন, আমার এই মা বেহুলা সে শ্বশুরি আলাইয়ে গিয়ে অধ্যয়ন করতেও শিখে গিয়েছে। সত্যি বলেছেন। সেই আমাদের ননদী কোনোদিনও সেই রন্ধনশালায় যায়নি। আমার রাজপ্রাসাদে কোনোদিনই বেহুলা সে অধ্যয়ন করেনি, আজ এই শ্বশুর আলাইয়ে গিয়ে অধ্যয়ন করতে শিখে গিয়েছে বৌমা। সত্যি বলেছেন রানীমা। মা, আর কি লেখা রয়েছে বলো তো বৌমা? তারপরে কি লেখা রয়েছে জানেন না? বলো। একি মা, আমি এই কথা বলতে পারবো না মা। কেন? আপনি যদি এই কথা শুনেন, আপনার পদতল থেকে মাটি সরে যাবে মা। বৌমা, হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছো তুমি? এই পত্রতে এমনই লেখা রয়েছে, এই পত্রের কথা যদি আমি সরি তাহলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। হ্যাঁ মা। এমন কি লেখা রয়েছে পত্রতে? তুমি একটিবার আমার কাছে খুলে বলো বৌমা। আপনি শুনবেন মা? বলো না। বেশ মা বেশ, তবে এই আমি হতভাগী বলছি আমার কেমন? কি লেখনে লিখেছে একটিবার শুধু আমায় তুমি শোনা। বেশ মা, আমি বলছি কেমন। বলো বৌমা। সেই চতুর্থ প্রহরে সেই পদ্মার কাল লাগে তার স্বামীকে করেছে ধ্বংস। মা গো, বৌমা, আমার মা। কি কথা শোনালে তোমরা বলো? অমন করে কাঁদবেন না মা, কাঁদবেন না। আমার মা বেহুলা তার মৃত্যুর সময় কি বক্ষে ধারণ করে সাগর জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ। আরে হতভাগী, মা গো, যে মায়ের বক্ষ সোনামানি করে তুই এত বড় হয়েছিস, সে মায়ের কথা তোর একেবারে মনে পড়লো না? এ কি বলছেন মা? এক এক করে তোর এই উজনি নগরে 6টি বৌদি রয়েছে, সে বৌদিদির কথা তোর একেবারে মনে পড়লো না রে মা?
কেন কেন তুই এমন করে সাগর জলে ভেসে যাচ্ছি কেন রে মা? মা গো, অমন করে কাঁদবেন না। বৌমা, আমার মা বেউলায় তার স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাচ্ছে, আমি কি করে থাকতে পারি বলো? বৌমা আরে কত আমায় কাঁদাবে এই বয়সে। মা গো, আমার মা বেউলার জন্য কাঁদতে কাঁদতে আমার জীবনটুকু শেষ হয়ে গেল। মা ওই আমায় কাদা কাদালি মা বেহুলা নিদানে কালে। মা বেহুলা মা গো, অমন করে কাঁদবেন না মা। ওই আমায় কাদা আলি বেউলা নিদান কালে। মা এ বৃদ্ধ বয়সের আমায় কত কাঁদাবে বৌমা। ওই না কোথায় গেলি ওরে মা বেউলা, ওই না ডাক নাই এসে মা বলে আমায়। ওঠেন মা, ওঠেন, অমন করে ভেঙে পড়বেন না। ওরে কে ডাকি দে মা বলে, ও মা, ওই না কে দিবে সান্ত্বনা। মা কিছু বলছেন আপনি? আমায় কে মা বলে রেখে সান্ত্বনা দেবে বৌমা? ওই ওরে হায় ওরে দারুণ বিধি, ওই না কি আছে কপালে। মা অমন করে কাঁদবেন না। মা গো, ওই না হায় রে দারুণ বিধি, ওই না কি আছে কপালে। ওমা, ওরে ছয়টি ছেলে ওরে বেউলা, ওই না পেয়েছিলাম তোরে কোলে। ওই না ছয়টি ছেলের ওরে বৌমা, মা বেউলাকে পেয়েছিলাম কোলে। অমন করে কাঁদবেন না মা, কাঁদবেন না। বেউলা, ওই না কে ডাকি দে মা বলে, ওই না কে দিবে সান্ত্বনা। মা গো, আমাকে মা বলে ডেকে সান্ত্বনা দেবে বৌমা। ওই আমায় কাদালি
আচ্ছা অমনে করে যদি আমার এই মা বেউল সাগরের জলে ভেসে যায়, আরে কোনোদিনই আমার মা বেউলে এসে আমায় মা বলে ডাকবে না। কি বলছি? কে আমায় মা বলে এসে সান্ত্বনা দেবে? মা, ওরে যাদব, ওরে মাধব, তোরা কোথায় আছিস বাবা? ওরে রাম, ওরে কানাই, তোরা কোথায় আছে? ওঠেন মা, ওঠেন, অমন করে কাঁদবেন না, আপনার শরীর খারাপ করবে মা। এ কি হলো? ওরে যাদব, চল ভাই চল, মা আমাদের জন্য কাঁদছে। আর কি হলো? গো বৌমা, হলো গো বৌমা, অমন করে কাঁদবেন না মা, কাঁদবেন না মা গো। কি হলো? ওরে আলা হলো ওরে দুলাইয়া,
আলাই, মা ওরে দুলে তোরা এসেছিস বাবা? হ্যাঁ মা, একে, তুমি অমন করে কাঁদছো কেন মা? আচ্ছা বলো না, তুমি যখন থেকে তুমি বনি বেহুলাকে বিদায় দিয়েছো একই রকম ভাবে তুমি কেঁদেই চলেছো। তুমি বলো না মা, এই পৃথিবীর মধ্যে তুমি কি একাই কি মেয়েকে বিদায় দিয়েছো ওই শ্বশুরালয়ে? বলো না মা, ওরে দুলা, অমন করে কেঁদো না জননী। আমি কেন করছি জানিস বাবা? আমি যখন তোর এক এক করে আমার ছয়টি বৌমাকে নিয়ে এই চন্দনী বিক্রি যে আমি আমার কেস করেছিলাম, কোথা থেকে সেদিকে কাকে এসে আমার একখানা পত্র দিয়ে গেল রে মা। মা কই দেখি এমন কোন এই পত্র? পত্রতে এমন কি লেখা রয়েছে জানিস বাবা? কি এমন লেখা রয়েছে? বৌমা আমার আলাইগুলোকে সেই পত্র এনে দেও না মা। মাগো, এই যে সেই পত্র। দেখ দাদা দেখ। কি এ তো একটি শ্বেত বস্ত্র। এই শ্বেত বস্ত্র আচ্ছা কোথায় কোথায় পেল? তার মধ্যে নয়নের কাজল দিয়ে লেখা রয়েছে স্ত্রী চরণে কমলে সুমা, পরম পূজনীয় কমলে সুমা, কত না আশা করে আমায় বিয়ে দিয়েছিলে। প্রথম প্রহরে গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল মা মোর বাসা মা বাড়ি, তৃতীয় প্রহরে গেল চতুর্থ প্রহরে মোর স্বামীকে খেলো পদ্মার কালে ডাকি। তাই তো স্বামী বাক্যে জড়িয়ে ধরে ভাসিল মকুল সাগরে, ভাসিতে ভাসিতে যাবো আমি কনক দেবপুরে, ইতি তোমার অভাগিনী বেহুলা। না ওরে, এই কথা শুনে আমি থাকতে পারি বল? আমি কি করে থাকতে পারি রে? না মা না, তুমি তো জানোই ওই শ্বেত কাকের স্বভাব তো তুমি জানো, কোথাকার বস্তু কোথায় উড়ে নিয়ে যায় জানি না, এক নামে তো আরো কেউ থাকতে পারে। মা গো অমন করে কেঁদো না, সুন্দর করে আমাদের মিলনের ভার সাজিয়ে দাও, মিলনের ভার সাজিয়ে দাও দুই ভাইকে। আমরা অবিলম্বে এই মুহূর্তে ছুটে যাবো সেই চাম্পলা নগরে বনি বেহুলাকে আনবার জন্য। আলাই রে, গতকালকে যখন তোর বোন বেহুলাকে আমি বিদায় দিয়েছিলাম, আমায় বারে বারে করে বলে গেছিল মা সকাল হলে দুইটি দাদা মামাকে আমার অস্ত্র মঙ্গল করতে পাঠাবে। আমি তোমাদের জন্য কত সুন্দর করে মেলুনির ভারে সেজে রেখেছি। বৌদি আর দেরি করো না, অবিলম্বে এই মুহূর্তে মেলনের ভার নিয়ে এসো। যাও মা গো মা, তুমি অমন করে কেঁদো না। তাই কি বলছি জানো মা, তুমি যদি অমন করে কাঁদো তবে কি আমাদের একমাত্র বোন বেহুলার অমঙ্গল হবে? তুমি কি চাও আমাদের বোন বেহুলার অমঙ্গল হোক? তুমি কি চাও? চাই না বাবা, আমি মা হয়ে কোনোদিনই আমার বেহুলার সে অমঙ্গল চাই না। তবে তোমরা তো সবে জানো বাবা, তোর বোন বেহুলা যখন আমার রাজে বসাতে ছিল, আমি যতক্ষণ থেকে বেহুলাকে না খাওয়াতাম ততক্ষণ থেকে বেহুলা নিজের হাতে কখনো খেত না। কেঁদো না মা, তুমি কেঁদো না, আমাদের ভালো করে বিদায় দাও, আমাদেরকে ভালো করে বিদায় দাও। আমি তোমাদেরকে প্রাণে ভরে আশীর্বাদ করছি রে। ভালো করে সাজায়ে দাও মা বেহুলারে আনতে যা, মা ভালো করে সাজায়ে দাও মা বেহুলারে আনতে যা। হ্যাঁ মা হ্যাঁ। তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না। বেহুলারে আনিব মাগো, বেহুলারে আনিব মাগো, সঙ্গে সুন্দর করে সাজিয়ে দাও আমার দুই ছেলে ওলাই দুলকে। সাজায়ে দাও মা বেহুলা।
বলি মাগো চরণ ধরে হাসি মুখে পারি আনিব মাগো দুলভ লখা সঙ্গে নিয়ে আনিব লখাই দেখবে মাগো জগৎবাসী ভালো করে সাজায়ে দাও মা এ সোনারি আনতে যা মাগো তুমি কেঁদো না। মা আপনি কাঁদবেন না মা, কাঁদবেন না মা। ওগো ভগবান, বৌমা মা গো, আমার দুই ছেলে আলাই দোলাই আজ মেলনের ভারে নিয়ে চলে গেল। হ্যাঁ মা, হ্যাঁ তারে মনকে আনতে এই চম্পকে ঢোরে। সত্যি বলেছেন চলো না মা, একবার আমরা সকলে মিলে গিয়ে দেখি আমার দুই ছেলে আলাই দুলে সে কত দূরে গেল। চলো না, চলো। ওরে আলা চল ভাই চল, আমরা এই মুহূর্তে নদীর কিনারায় আমরা ছুটে যাই। দাদা চল। বেহুলা 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 ও বো বেহুলা রে এ কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। দাদা এবার খুঁজে দেখবো বেহুলা
ধারে খুঁজিয়া বেড়া বেহুলা বেহুলা রে আমরা দু ভাই আলাই দোলাই নদীর ধারে খুঁজিয়া বেড়া বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মনের জানা না কোথায় গেলে পাবো তোরে মনের জানা না বেহুলা কোথায় কোথায় পাবো আমাদের বোনকে দাদা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না দাদা বেহুলা দাদা বেহুলা দাদা আজ যেন কণ্ঠস্বর বড় চেনা মনে হয়। কি আমরা মনে কার হয়- কণ্ঠস্বর শুনতে পাচ্ছি হ্যাঁ দাদা হ্যাঁ মনে হয় যেন আমারই দাদারা এসেছে, ঠিকই যেন দাদাদের সেই কণ্ঠস্বর। আর না, না, একটু আমরা এগিয়ে যাই। আর একবারে সেই দাদাদের চলো দেখে দাদা। দেখি। এই দাদা বেহুলা এই দাদা দাদা দেখ ভাই দেখ চেয়ে দেখ যে বোনকে আমরা দৈনন্দিন আমরা নিজ হাতে চলতে শিখেছি হ্যাঁ দাদা আজ দেখ দাদা আজ একটি নিশিরবতী সে কত বদলে গেছে আজ যেন আমার কত সুন্দর মানিয়েছে না, দেখো বোন দেখো না দাদা, দেখো যেন কত সুন্দর বানিয়েছে দাদা। ওরে চল বল চল হ্যাঁ একটি বাড়ি গৃহ মাঝি ফিরেছ আমি কি বলছি জানো দাদা, কি বড় আশা করে বিয়ে দিলে মরে বেহুলা এ কি হলো দাদা, আমার কপালে দাদা, আমার কপালে বড় আশা করে বিয়ে দিলি মোরে, কি হলো দাদা, আমার কপালে দাদা, আমার বেহুলা ও দাদা গো দাদা
দহন করিতে চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে বেহুলা এই কি বলছিস রে বোন? এ কি হয়ে গেল দাদা? বড় আশা করে বিয়ে দিলে মরে এ কি হলো দাদা? আমার কপালে দাদা আমার কপালে তোকে আর অমর করে ভাসতে দেব না রে বোন। দে তোর স্বামীকে দে সুন্দর করে এই নদীর কিনারায় একটি চিতা সাজিয়ে দেব। ওই চিতার মধ্যে তোর স্বামীকে দাহন করে দেব রে বোন। দাদা দেব দাদা দেব, কিন্তু তোমরা কি পারবে বলো? এই নদীর কিনারায় তোমাদের একটি নয় দাদা, দুইটি চিতা নির্মাণ করতে হবে। কেন কেন জানো? কেন? একটি চিতায় থাকবে আমার স্বামী, আর একটি চিতায় থাকবে তোমাদের এই জন্মে দুঃখিনী বোন বেহুলা। পারবে না দাদা বলো, পারবে না? তোমরা কি আমাকে সেই চিতার আগুনে দহন করতে? ও যে মারা গেছে, যে একেবারে মারা যায় সে কোনোদিনও ফিরে আসে না। তাই তোর স্বামীকে দে না রে। দাদা কি বলেছে ফিরে আসে না? কেন দাদা বলো? মহাসতী সাবিত্রী সেও তো একজন সাধারণ মানবী ছিল, সেও তো তার স্বামীর প্রাণীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে আমি কেন পারবো না দাদা বলো, কেন পারবো না? দেখ ভাই, বাবা বোন বেহুলা যেন স্বামীকে হারিয়ে পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ দাদা, বোনকে আমরা বুঝিয়ে বলি না। হ্যাঁ দাদা বলো দাদা। ও ফিরে চলো ও বনে ঘরে নগর জানে দাদা হাই রে ছয় ভাইয়ের দো লালি বোর রে। ফিরে চলো বলো, ফিরে চল। ফিরে চলো বোন নগর জানি ছয় ভাইয়ের দো লালি বোন রে। চলো বলো, ফিরে চল। অমন করে বলো না। মাতা কাঁদে পিতা কাঁদে দাদা ভুলাতে লোটি হাই রে ছয় ভাইয়ের দো লালি বোর রে। অমন করে বলো না দাদা। ওরে দাদা তোর ওই স্বামীর পরিবর্তে
পরিবর্তে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা, কি দেবে? স্বামীর তোলে মনি রে, স্বর্ণ পুতুল দেব হাই রে, ছয় ভাইয়ের তো লালি বোন রে। ওই তোর স্বামীর পরিবর্তে তোর স্বামীর ওজনে স্বর্ণ পুতুল তোকে কিনে দিব। আর আমার হাতের শাখার বদলে শাখার বদলে বলে স্বর্ণ কঙ্কন দিব। আই রে, ছয় ভাইয়ের তো লালি বোন রে। একবারে ফিরে চল বোন, একবারে ফিরে চল। আর ওই তোর সিঁদুরের বদলে কি দিব কি জানি? দেবে দাদা? সিঁদুরের বদলে দেব চন্দনে সাজাবো হাই রে, ছয় ভাইয়ের তো লালি বোন রে। বলো না দাদা, বলো না। দাদা, ওই সিঁদুরেরই পরিবর্তে তোকে দৈনন্দিন নল চন্দনে তোর ছয় ছয়টি বৌদিরা তোকে সাজিয়ে দেবে রে বোন। তা আমি কি বলছি জানো দাদা? কি বলছো বল? ও দাদা আর কে দো না, ও গইও মনে করে কাঁদলে দাদা আমি যাব না দাদা গো। ও দাদা আর কে দো না, ও গো মনে করি কাঁদিলে দাদা আমি যাব না। কি বলছিস রে বোন? সত্যি দাদা। আর স্বামীর দোলে দাদা সোনার পুতুল দেবে। ও গো সোনার পুতুল দাদা কথা না বলিবে। দাদা, তোমরা আমায় বললে না এই যেন আমার স্বামীর বদলে আমায় সোনার পুতুল দেবে, কিন্তু এই সোনার পুতুল তো কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না দাদা। বেহুলা, বলো। তুই সত্যি বলেছিস, তোর স্বামীর পরিবর্তে আমরা স্বর্ণ পুতুল দেব সত্য, কিন্তু কথা বলবি না। আর এই শাখার বদল যেন কি দিতে চেয়েছিলে? আমরা স্বর্ণ কঙ্কন দিতে চেয়েছি। ও গো শাখার দোলে দাদা সোনার কঙ্কন দেবে। ও গো শাখার মতো দাদা শোভা নাহি পাবে। সত্য বলেছিস রে বোন। সত্য দাদা। দাদা, বেহুলা, এই দেখো যেন আমার হস্তে শঙ্খ শাখা কত সুন্দর মানিয়েছে। তোকে আর অমন করে আমরা বাধা দেব না, তবে যখন চলেই যাবি তবে একটি কথা বলে যাবি রে বউ। বলো দাদা। দেখ কত সুন্দর করে
মা জননী মেলনী বাড়ি সাজিয়ে দিয়েছে। আয় একটিবারে এই মেলনী তুই ভক্ষণ করে যায়। না দাদা না, কে খাবে তোমাদের ওই মেলনে? আমি যে খেতে পারবো না দাদা। খাবি না? জানো, আজ যেন বিবাহ বাসরে ঘরে আমার স্বামী আমায় বলেছিল, বেহুলা তুমি আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে। যেন মনে বড় আশা নিয়ে রন্ধন করেছিলাম, কিন্তু যেন স্বামীকে সেবা দিতে পারিনি দাদা। তাই তো আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, যতদিনই স্বামীকে না ভোজনে দিতে পারবো ততদিনে পর্যন্ত আমি জলটুকু স্পর্শ করবো না। তবে এই মেলনের উপায় কি হবে বল? আজ যদি এই মেলানে তোমরা ফিরিয়ে নিয়ে যাও, মাকে যে অপমান করা হবে। চেয়ে দেখো, যেন ঘাটের উপরে রয়েছে চাপা গাছ, এই চাপা গাছের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও দাদা। ওরে ভাই যা, তুই একটিবার চাপা গাছের নিচে চাপা দিয়ে রাখ। বেশ ওরে বোন, দাদা। আরে বোধহয় তোকে আমরা দেখা পাবো না। তোমরা আমায় আশীর্বাদ করবে না দাদা? বললো আমরা দু হাতে ভরে আশীর্বাদ করব। যাও বেহুলা বলি, আমি তোমায় দিলাম অভিশাপ। দাদা, যেদিন এই গৃহ মাঝে ফিরবে তুমি, সেদিন ফিরবে তোমার যোগ যোগ নিবে। দাদা এ কি করলে দাদা? তুমি অভিশাপ করলে বোনকে? আজ যেন আশীর্বাদের বদলে আমায় অভিশাপ দিলে। তবে ওই অভিশাপ নয়, আমি আশীর্বাদ বলে মস্তকে তুলে নিলাম দাদা। বেহুলা বিদায় দাদা, বিদায়। বেহুলা ও দাদাই অমন করে দেখো না, তোমাদের চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। ও গো চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। দাদা মনে করে দেখো না দাদা। শিকল কাটা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়, দাদা শিকল কাটা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়। ও দাদা আমি যে জনমে দুঃখিনী, সবাই ছেড়ে যায়। দাদা আমি যে জনমে দুঃখিনী, সবাই ছেড়ে যায়। দাদা তাই